আজকে বলবো মীন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি রবি দ্বিতীয়ভাবে উচ্চস্থ হলে কি কি ফলাফল হতে পারে বা আশা করা যায়। তবে অহংকার, পারিবারিক কলহ এবং অর্থ অপচয়ের বিষয়ে সতর্ক থাকা উচিত। রবির অবস্থানে জাতককে শক্তিশালী ও প্রভাবশালী করে তুলবে, কিন্তু সেই শক্তির সঠিক ব্যবহার করা জরুরি। এটা সাধারণত গ্রহের গোচরের একটা ফলাফল, আপনার পার্সোনাল বাচ্চাদের প্রেডিকশন নয়, বা ব্যক্তিগত কুষ্ঠির অন্যান্য গ্রহের অবস্থান ও দশার ওপর ভিত্তি করে আপনার নিজস্ব ফলাফল আপনি পেতে পারেন। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে মীন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি বিস্তারিত আলোচনায়। এই যে আপনাদের সেকেন্ড হাউসে ষষ্ঠ ভাবের অধিপতি রবি উচ্চস্থ হচ্ছে, তার ফলে যে প্রভাবগুলি আপনার ক্ষেত্রে হতে পারে সেগুলি বিস্তারিত আলোচনা করব। রবির প্রভাবে জাতক বা জাতিকাদের মধ্যে অহংকার বা আত্মগম্ভীরতা দেখা যেতে পারে, যা আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট করতে পারে। সে পারিবারিক সম্পর্ক হোক, বা আপনার আশেপাশের সম্পর্ক হোক, বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক হোক, বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে সম্পর্ক হোক। যদিও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অবহেলার কারণে স্বাস্থ্য সংক্রান্ত কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। যেমন বিশেষ করে মুখ, চোখ বা হৃদয়ের হার্টের কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে। রবির তেজস্বী প্রভাব পারিবারিক সদস্যদের মধ্যে একটা ইগো আনতে পারে, আপনার সঙ্গে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একটা ইগোর সংঘাত বা মতবিরোধ সৃষ্টি করতে পারে। আপনি অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুলভাবে বিনিয়োগ করে ফেলবেন কোনো জায়গায়, বা আপনার অর্থ অপচয়ের সম্ভাবনা থেকে যায়। রবির প্রখরতা শত্রুদের আরও সক্রিয় করে তুলতে পারে, আপনার শত্রু বৃদ্ধি হতে পারে, যদিও আপনি সেই শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হবেন। নিজের কর্তৃত্ব ফলানোর প্রবণতা দেখা যেতে পারে, এবং এর ফলে অন্যদের সেই কর্তৃত্ব ফলানো অপছন্দ হতে পারে। তার আপনার কাজের জায়গাও কিন্তু নষ্ট হতে পারে। তাহলে এই ফলাফল আপনি 2025 সালের 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত পেতে পারেন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।